শুক্র রাশি পরিবর্তন করছে 29 জুন 2025, অবস্থান করবে নিজের রাশি বৃষ রাশিতে এবং এই বৃষ রাশিতে 25 জুলাই পর্যন্ত থাকবে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয়। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন কী রকম প্রভাব দেবে, কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে তুলা রাশি, কোন বিশেষ উপাচার করবে এবং কোন দিকে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা, এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো যাই হোক, শুক্র রাশি পরিবর্তন করছে 29 জুন, এবং শুক্র হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি, রাশিটা তো শুক্রের মূল ত্রিকোণ রাশি, এবং শুক্র হচ্ছে আবার বৃষ রাশির অধিপতি। তো বৃষ রাশিটা পড়ছে এই তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। তো অষ্টম ঘরে শুক্রের অবস্থান, অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, এখানটাতে বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে এই সময়কালে, এবং কারক গ্রহ শনিও অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে, শনি দ্বারাও তৈরি হচ্ছে এখানটাতে প্রবল শত্রু অন্তাযোগ। এবং বর্তমানে তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, শনি নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে, 13 জুলাই শনি আবার বক্রি হয়ে যাচ্ছে নিজের নক্ষত্রে। আর অষ্টম ঘরে শুক্রের এই গোচর শুরু হচ্ছে। শুক্র তো তার 3টি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে। 29 তারিখে যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সে সময় কৃত্তিকা নক্ষত্রে থাকছে, সেটা সূর্যের নক্ষত্র। তারপরে হচ্ছে 8 জুলাই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে, এটা চন্দ্রদেবের নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। এবং জুলাই মাসের 20 তারিখে প্রবেশ করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এটা নক্ষত্র হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রের আবার অধিপতি দেবতা হচ্ছে সোম চন্দ্রদেব। তো এইখানটাতে একটা চন্দ্রের কানেকশন থাকছে। তো এই 3টি নক্ষত্রে গোচর সম্পূর্ণ করবে। তো ভাগ্যের ঘরে আবার এই তুলা রাশির কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির উপর থাকছে। তারপরে থাকছে হচ্ছে তৃতীয় ঘর, নিজের ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, যোগাযোগের ঘর, এবং নবম দৃষ্টি থাকছে হচ্ছে রাহুর উপরে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। আর নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির, নবম দৃষ্টি মানে একটা অন্যরকম চাওয়া পাওয়া, কারণ নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করছে। সূর্য আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে, চলে আসবে একদম কর্মের ঘরে। কর্মের ঘরে বুধ অবস্থান করছে। বুধ হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, খুবই ভালো পরিবর্তন। বুধের পরিবর্তন এই তুলা রাশির ক্ষেত্রে। বুধেও নিজের নক্ষত্রে একসময় অবস্থান করবে 8 জুলাই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বুধ, সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। রাশির যেটা একাদশ ঘর, লাভের ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি লাভের ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে। মঙ্গলও কিন্তু একটা ভালো পজিশনে আসছে, কারণ মঙ্গল কিন্তু বিগত দিনে মঘা নক্ষত্রে ছিল। মঘা নক্ষত্রটা কি কেতুর নক্ষত্র, কেতুর সাথে জুতি তৈরি করে রয়েছে লাভের ঘরে। তো মঙ্গলের পরিবর্তন হয়ে যাচ্ছে আবার 30 তারিখে নক্ষত্র পরিবর্তন, সেটা হচ্ছে কি এই তুলা রাশির অধিপতি শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে প্রবেশ করবে। আর কেতু অবস্থান করছে লাভের ঘরে। কেতুও কিন্তু এই জুলাই মাসের 20 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, উত্তরা ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে শুক্রের নক্ষত্রে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো কেতু লাভের ঘরে অবস্থান, এর আগে আলোচনা করেছিলাম, কেতুর পরিবর্তন খুবই ভালো পরিবর্তন এই তুলা রাশির ক্ষেত্রে। কেতু যখন ধনসম্পত্তির ঘরের সাথে সম্পর্ক তৈরি করে তখন যথেষ্ট ধনসম্পত্তি আকস্মিকভাবে জীবনে লাভ করায়। তবে কেতু একটি ছায়া গ্রহ, এ কিন্তু আবার যথেষ্ট ভ্রমও তৈরি করে। তো যাই হোক, 20 তারিখে কেতুর পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, সে সময় বিশেষ আলোচনা হবে। বর্তমানে যে শুক্রের পরিবর্তন হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে শুক্রের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। অষ্টম ঘরে শুক্রের পরিবর্তনে, শুক্রের অবস্থানে ধনবৃদ্ধি হবে। তবে
এই সময় তুলা রাশিকে আবার বিশেষ কিছু ক্ষেত্রেও সিস্টেমে থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রে অষ্টমপতি শুক্রই নিজের ঘরে অবস্থান করছে, অর্থাৎ রাশিকে প্রভাবিত করবে শুক্র, কারণ রাশির তো অধিপতি। তো নিজের স্বভাব চরিত্রকে যথেষ্ট সংযত করে রাখতে হবে তুলা রাশিকে। এইখানটাতে যদি কোনো চারিত্রিক দুর্বলতা নিয়ে আসে, সুখের যে প্রভাব সেটা যদি বাজের দিকে চলে যায়, যে চারিত্রিক দিক যদি না ঠিক থাকে, কারণ শুক্রের যে দৃষ্টি ধনসম্পত্তির ঘরে থাকবে, অর্থাৎ নিজের দুর্বলতা বা নিজের ভোগ বিলাসিতা বা নিজের গোপন আনন্দ ফুর্তি এই সমস্ত যদি করতে চায়, তাহলে চারিত্রিক একটা কলঙ্ক লাগার সম্ভাবনা থাকছে। তার সাথে আবার ধনসম্পত্তি নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে এই তুলা রাশির। অতএব এদিক থেকে বিশেষ সাবধান। এবং 3টি নক্ষত্রের যে গোচর, সেই গোচর কালে করাকালীন কোন নক্ষত্রে আবার কিভাবে বিশেষভাবে প্রভাবিত হবে, সাবধানে থাকতে হবে, সেটাও তুলব। তো যে সময় শুক্র নক্ষত্র পরিবর্তন করছে বলছি, রাশি পরিবর্তন করছে এই কৃত্তিকা নক্ষত্রে থাকছে থেকেই রাশি পরিবর্তন করছে। তো রাশি পরিবর্তন করে যখন নিজের রাশিতে অবস্থান করবে, তো কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি সূর্য কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি হয়ে। লাভের ঘরে আবার কিন্তু মঙ্গল কেতুর জুতি, আর কর্মের ঘরে বুধের জুতি। অর্থাৎ অনেক কিছু কিন্তু তুলা রাশির জীবনে ভালো ঘটবে, সরকারি দিক থেকে বা বেসরকারি দিক থেকে, কর্মের দিক থেকে। যারা খুবই ধরাধরি করছেন, গোপনে হয় না যে খুব ধরাধরি করছি কোনো একটা সরকারি কাগজপত্র বের করার জন্য, বা সরকারি কোনো একটা কাজের চেষ্টা, বা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কোনো একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে সফলতা, বা অনেক ধরাধরি করছি, এই সমস্ত কাজে কিন্তু সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে কাজগুলি গোপনে ধরাধরি করা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেই কাজগুলোতে সফল হওয়ার সম্ভাবনা থাকছে। আবার সূর্য অবস্থান করছে কিন্তু নবম ঘরে, আর শুক্র কিন্তু সূর্যের নক্ষত্রে অষ্টম ঘরে অবস্থান করছে। তো এইখান থেকে পৈতৃক সম্পত্তিজনিত জিনিসও কিন্তু উঠে আসছে। এইখানটাতে বাড়ির বড় ভাই বোন বা গুরুজন বা বাড়ির ছোট ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো রকম পৈতৃকজনিত সম্পত্তি বিবাদ থাকে, সেইগুলোও কিন্তু মানে সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেখান থেকে আর্থিক লাভ উঠে আসছে। এছাড়া বিমা সংক্রান্ত এই কাজগুলো হতে পারে। একটা ভালো সময়ের সূচনা কিন্তু এই সময়কালে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। এরপরে জুলাই মাসের 8 তারিখে এই শুক্র অবস্থান করবে হচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমার নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। চন্দ্রমা হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, আর কর্মের ঘরে কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে। আর বুধ কিন্তু এ সবাই নিজের নক্ষত্রেও থাকবে, অশ্লেষা নক্ষত্রে কর্মের ঘরে অবস্থান করবে। আর অপরদিকে আবার লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি করেছে। যোগাযোগ ব্যবস্থাটাও ব্যাপক হবে, কারণ এই যে দুটি গ্রহের জুতি ভাগ্যের ঘরে, তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু যেরকম তুলা রাশিকে দেখছে, সেরকম নিজের রাশিকে দেখছে, সেরকম কিন্তু রাহুকেও দেখছে, পঞ্চম ঘরে রাহুকে দেখছে। তাহলে সব দিক থেকে কিন্তু একটা কর্মক্ষেত্রে বিশেষ সফলতা। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবেন, ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে। রোহিণী নক্ষত্র কিন্তু সেরকমই নক্ষত্র। এই নক্ষত্রে জাতিকাদের যাদের জন্ম হয়, তাদের চট করে বয়স বার করা যায় না যে বয়স কত হলো। বেশি বয়স হলেও মনে হবে যে কম বয়স। এদের চেহারার মধ্যে একটা আলাদা গ্লেজ থাকে। এরা কালো হোক মোটা হোক যাই হোক, এদের চেহারার মধ্যে একটা গ্লেজ থাকে। বয়স চট করে কিন্তু বোঝা যায় না রোহিণী নক্ষত্র। আর রোহিণী নক্ষত্রেই কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রভু শ্রীকৃষ্ণ ঠাকুর কিন্তু এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, মানে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে আবির্ভাব। তাহলে যে জগৎ চালাচ্ছে সেই জগতের অধিপতি এই নক্ষত্রেই কিন্তু আবির্ভাব। আর এই নক্ষত্রে শুক্র গোচর করবে কর্মের ঘরের অধিপতি নক্ষত্রে, রাশির অধিপতির গোচর, তাও অষ্টম ঘরে। অনেক দিক থেকে সফলতা এই সময় ক্ষেত্রে পাবে এই তুলা রাশি। খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। কর্মলাভ, যারা কর্মের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, বহুদিন ধরে কর্মলাভ হচ্ছে না, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেই সমস্ত ক্ষেত্রে কর্মলাভ করতে পারবে। কর্মের প্রমোশন, আকস্মিকভাবে কর্মের প্রমোশন হবে, যেটা আশা করতে পারেনি সেই রকম, এবং সেটা পরিবর্তনের মাধ্যমে হবে। যে পরিবর্তনটা হবে সেটাও নিজের মন চাই ইচ্ছা মতন খুব ভালো জায়গায় একটা পরিবর্তন হওয়ার সংকেত এই সময় বুঝাচ্ছে। এই সময়কালে কর্মক্ষেত্রে বসের সাথে যেরকম সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কর্মক্ষেত্রে একটা প্রতিভা, একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের কথাকে কেউ ফেলতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হবে। যদি কর্মক্ষেত্রে মহিলা বস হন তাহলে তো যথেষ্ট ভালো সহযোগিতাও পাওয়া যাবে কর্মক্ষেত্রে। এবং এই কারণে এই তুলা রাশির জীবনে কিন্তু একটা ভালো সুখের দিন এই সময়কালে আসবে। কারণ বুধের কিন্তু দৃষ্টি থাকছে সেই সুখের ঘর, যেটা চতুর্থ ঘরে। অর্থাৎ যথেষ্ট ভালো সময়, সুখ বৃদ্ধি হবে এই সময়কালে। যে একটা নতুন গাড়ি কেনা, নতুন একটা কোনো কিছু একটা ভালো আইটেম, যেটাতে সুখ ভৌতিক সুখ যেটাকে বলা হয়, সেই সুখগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। হয়তো এই সময়কালে কেউ বাড়ির জায়গা খুঁজছেন, যে জায়গা কোথায় কিনবো, সেই জায়গার একটা ভালো পরিবেশ নির্বাচন হয়ে গেল। অনেক দিক থেকেই কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে এই সময়কালে। আবার ভ্রমণও হবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, এগুলোও জিনিস কিন্তু বুঝাচ্ছে এই চন্দ্রের এই নক্ষত্র অবস্থান। তারপরে আবার মাসের মধ্যভাগে সূর্যও রাশি পরিবর্তন করে ওই কর্মের ঘরে অবস্থান করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে। ভাগ্যের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি জুতি তৈরি হচ্ছে আগামী দিনে এই তুলা রাশির ক্ষেত্রে। জবরদস্ত একটা ভালো সময় আসতে যাচ্ছে তুলা রাশির, খুবই একটা ভালো সময় আসতে যাচ্ছে। বর্তমান সময়ে তুলা রাশির যাদের শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা, মহাদশা চলছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। এবং যাদের জন্মছকে গ্রহের অবস্থান ভালো রয়েছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। আর যাদের জন্মছকে গ্রহের অবস্থান ভালো নয়, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আশেপাশের কোনো জ্যোতিষীয় পরামর্শ, এমন কোনো উপাচার নেবেন যাতে আগামী দিনগুলো যথেষ্ট ভালো হয়। কারণ গ্রহের পজিশন কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, খুবই একটা ভালো পরিবর্তন। এরপরে মঙ্গলও কিন্তু সরে যাবে, মঙ্গল সরে যাবে, কেতু চলে আসবে একদম রাশির নক্ষত্রে, যেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে কেতু। শুক্রের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করতে যাচ্ছে। আগামী দিন যথেষ্ট ভালো সময় এই তুলা রাশির। আকস্মিক অর্থ, আকস্মিক উন্নতি, এগুলো কিন্তু করাবে কেতু। তো যাই হোক, এই রোহিণী নক্ষত্রে খুব বিশেষ ভালো ফল পাবে। সন্তান হচ্ছে মায়েরা, যারা বহুদিন ধরে বহুদিন যাদের সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, সেই সমস্ত কাজগুলো হবে এই সময়কালে। স্বপ্ন পূরণ হবে, কিংবা সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও দূর হবে এই সময়কালে। সন্তান যে কর্ম করবে সেই কর্মেও উন্নতির যোগ রয়েছে। তো যাই হোক, এরপরে আবার 20 তারিখে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। এইখানটাতেও চন্দ্রমার কানেকশন থাকছে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর অধিপতি দেবতা হয়ে গেছে সোম অর্থাৎ চন্দ্রমা। এখানটাতেও কিন্তু চন্দ্রমার কানেকশন থেকে যাচ্ছে, অর্থাৎ লাভে লাভ, চারিদিকে এখন লাভ এই তুলা রাশির। এর আগে শনিদেব তো নিজের রাশিতে অবস্থান করছিল পঞ্চম ঘরে, পঞ্চমের শনি কিছুটা খারাপ ফল দেয়। তো যাই হোক, সেই সময় থেকে বর্তমানে শনির অবস্থাও যথেষ্ট ভালো, এবং এই নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রেও যথেষ্ট অবস্থান ভালো। কারণ মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল, সেটা জ্যোতিষশাস্ত্র মতে হচ্ছে কি হরিণের মাথা, তার উপর 2টি সিং, অর্থাৎ হরিণ যেরকম আকর্ষণ বনের, সেরকম কিন্তু এই তুলা রাশিও কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে। এবং যে কর্মগুলো থেমে গেছিল বিগত দিনে, যে কোনো গতি ছিল না, সেই কর্মগুলোও কিন্তু যথেষ্ট গতি লাভ করবে, ছুটতে থাকবে, অর্থাৎ চলমান অবস্থায় চলে আসবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ চলে আসবে। কারণ হরিণ কিন্তু ছোটাছুটি জিনিসটা করে, দুরন্ত গতিবেগে ছোটে, অর্থাৎ থেমে থাকে না। যার জন্য থেমে থাকা কাজগুলোও কিন্তু এই সময়কালে গতি লাভ করবে। তবে মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে যে একটা বিশ্বাসঘাতকতা। অতএব এই সময়কালে কোনো রকমভাবে বিশ্বাস কাউকে করা যাবে না, বা কারোর অথরাইজ নেওয়া যাবে না। সেটা নিজের লোক হোক কিংবা বাইরের লোক হোক, নিজের লোক কিংবা বাইরের লোক দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। কিংবা কারোর উপর যদি বিশ্বাস করা যায়, শেষ মুহূর্তে এসে আবার হাত তুলে দেওয়া স্বভাব, এই জিনিসগুলো কিন্তু এই মৃগশিরা নক্ষত্র করায়। অতএব 20 তারিখ থেকে যথেষ্ট আবার সাবধানেও থাকতে হবে, কারোর প্রতি বিশ্বাস নেওয়া যাবে না। তো যাই হোক, এরকমই ফল পেতে যাচ্ছে এই তুলা রাশি। আগামী দিনে গ্রহদের মানচিত্র, এখনকার যে চিত্র, তার থেকেও একটা ভালো পজিশন হতে যাচ্ছে এই তুলা রাশির। খুবই একটা ভালো সময় অপেক্ষা করছে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গাই গরুর সেবা করবেন, সেবা দিবেন, সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে আপনাদের লাভের ঘরের অধিপতি। পরিবর্তনগুলো খুবই ভালো পরিবর্তন হবে। সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে, তারপরে আবার চলে আসবে কর্মের ঘরে, তারপরে আবার নিজের লাভের ঘরে চলে আসবে। পরপর 3 মাস খুবই ভালো সময়। তবে সূর্যের সাথে শুক্রের সম্পর্ক ভালো না, কিন্তু আবার এখানটাতে আবার তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে চলে আসছে। তো এখান থেকেও সম্পর্ক যথেষ্ট ভালো উঠে আসছে, যার জন্য রেজাল্টগুলো যথেষ্ট
ভালো পাবে এই তুলা রাশি। তো অনেক কথা আলোচনা করলাম, যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।